আজ তারিখটা আপনাদেরকে একটু মনে করাই। আজকে কত তারিখ? জোরে বলবেন, আজকে কত তারিখ? আর একটা 21 হয়তো পশ্চিমবঙ্গে 21শে জুলাই। সেদিন যখন রাস্তা দিয়ে মানুষ বার হয়, তখন রাস্তায় আমরা আওয়াজ শুনতে পাই, চোর চোর চোর। আজকে যখন দাঁড়িয়ে আপনারা বাড়ি থেকে বার হয়ে কলকাতা শহীদ মিনারের উদ্দেশ্যে আসছিলেন, দায়িত্ব নিয়ে বলতে পারি একজনকেও এই শব্দটা শুনতে হয়নি যে এটা চোরেদের সমাবেশ, এটা নওশাদ সিদ্দিকীর আদর্শের সমাবেশ। কাল ছিলাম জেপিসির মিটিংয়ে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে। আমাদের রাজ্যের একজন এমপি সাহেব ছিলেন, যার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা আগেও দেখেছেন, অধ্যত্বপূর্ণ একজন আইনজীবী। আমরা প্রবেশ করার পর ভাইজানকে বলছেন সাইডে বসুন, পিছনের দিকে বসুন। ভাইজান উত্তরটা কি দিয়েছিলেন জানেন? পিছনে বসার জন্য নওশাদ সিদ্দিকী আসেনি, পিছনে বসতে জানে না নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যদি মনে করে আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অনেক মন্ত্রী এবং এমএলএ কে পায়ের তলায় বসিয়ে রেখে দিতে পারে, কিন্তু শুধুমাত্র মানুষের অধিকারের কথা বলার জন্য আজকে এই সভায় সভা মঞ্চে পর্যন্ত আসতে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছেন। মানুষের অধিকারের কথা বলছেন নওশাদ সিদ্দিকী, গায়ে জ্বালা হচ্ছে শাসকের। নওশাদ সিদ্দিকী, আমি কালকে বলছিলাম যে একটা 31 বছরের ফুটফুটে যুবক সারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে হিলিয়ে রেখে দিয়েছে রাজ্য রাজনীতিকে। প্রতি মুহূর্তে যেই মানুষটাকে ব্লক করার চেষ্টা চলছে, সব সময় আমাদেরকে আটকে রাখার চেষ্টা চলছে, কোন রকম ভাবে যেন আমরা সভা না করতে পারি। অক্লান্ত পরিশ্রম করে এই সভাকে কালকে রাত্রি 12টা পর্যন্ত এই সভা মঞ্চে নওশাদ সিদ্দিকী ছিলেন, কিন্তু আজকে আপনার মঞ্চে ভাইজানকে দেখতে পাচ্ছেন না। আমি মনে করি ভাইজান আমাদের মনে আছে, ভাইজান আমাদের হৃদয়ে বাস করে। এখানে প্রতিটা মানুষ এক একটা নওশাদ সিদ্দিকী। কালকে বাংলার প্রান্তরে প্রান্তরে নওশাদ সিদ্দিকীর আদর্শ প্রচার করার জন্য, নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য আমরা ছড়িয়ে পড়ব বাংলায়। এই সভা থেকে আমরা শপথ নিতে চাই, ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতির যে দিশা দেখিয়েছেন নওশাদ সিদ্দিকী, তা প্রতিটা মানুষ আমরা আমাদের পাড়া স্তর থেকে শুরু করে, বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল, ব্লক স্তর, বিধানসভা স্তর এবং সর্বোপরি লোকসভা স্তর, জেলা স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। যে মানুষটা চাইলেই রাজনীতির আঙিনায় না এসে শুধু পারিবারিক সম্মানকে যদি কাজে লাগিয়ে আমরা প্রকৃত অর্থে যেটা বলি টাটে বসে থাকা, সেই টাটে বসে থাকতেন, তাহলে কিন্তু আজ এত গাত্র জ্বালা হতো না। কিন্তু আজ যখন তিনি বলছেন সংখ্যালঘু ওবিসি সার্টিফিকেট কেন বাতিল হলো, গায়ে জ্বালা হচ্ছে শাসকের। কারণ শাসক তো চাকরি দিতে চায় না, শাসক বসিয়ে রাখতে চায় ধর্মতলার মোড়ে। আমি নিচে আজকে দাঁড়িয়ে এখান থেকে বলছি, 200 মিটার দূরত্বে আমি বসে থেকেছি 500 দিন। কতদিন বললাম? 500 দিন। তাই আপনারাও আজকে শপথ নিয়ে যান, প্রকৃত মানুষের অধিকার বজায় করতে, অধিকার আদায় করতে যদি 500 দিন জেল খাটতে হয়, মাহিউদ্দিন মাহি খাটবে। আপনারা আছেন তো আমাদের সঙ্গে? আছেন তো নওশাদ সিদ্দিকীর আদর্শের সঙ্গে?